ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর জিডির জন্যই, ঠিক আছে। তো এখানে কিছু কিছু চেঞ্জ হয়েছে, যেটা আগে ছিল এবং বর্তমানে কিছু কিছু চেঞ্জ হয়েছে, সেটা আমি একটু তোমাদেরকে এক্সপ্লেন করি, ঠিক আছে। জয় হিন্দ ভাইও। তো আবারও স্বাগতম জানাই আমার ফোর্সেসের ইউটিউব চ্যানেলে। তো থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে কোন বিষয়ে মেনলি কথা বলবো। তো আমি মূলত এসএসসি জিডি বা প্যারামিলিটারির উপরে যা যা ভ্যাকেন্সি, নোটস, কোথায় ফর্ম ফিল আপ কবে হবে, কত কী, সেই সব নিয়ে বলি। কিন্তু বর্তমানে এখন এমনটাই বেকারত্ব চলে এসেছে যে তোমরা, বেকারত্ব নয়, আবার অনেকের একটা স্বপ্ন থাকে যে একটা আলাদা আলাদা চাকরি করব। কেউ ডব্লিউবিপি, কেউ এমটিএস, কেউ ইন্ডিয়ান আর্মি। তো আজকের এখনের টপিকটা হচ্ছে যে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর জিডি। তো এই ভিডিওটা মূলত ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর জিডির জন্যই, ঠিক আছে। তো এখানে কিছু কিছু চেঞ্জ হয়েছে, যেটা আগে ছিল এবং বর্তমানে কিছু কিছু চেঞ্জ হয়েছে, সেটা আমি একটু তোমাদেরকে এক্সপ্লেন করি, ঠিক আছে। তারপর আমি বলবো কোথা থেকে কী তৈয়ারি করতে হবে, কোন কোন পড়তে হবে, এবং ফার্স্টে ইন্ডিয়ান আর্মির জন্য কী কী করতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে দেখো, এখানে বর্তমানে আর্মিতে 3 প্রকার অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। তো কী কী 3? তো ভাই সাহেব, ফর্ম ফিল আপের জন্য বেশি কিছু তাড়াহুড়ো করো না, না ফর্ম ফিল আপ তোমাকে কিছু করতে হবে। যে কোনো কম্পিউটার সেন্টারে যাবে যারা আগে থেকে করে রাখে, তো ওখানে গিয়ে আরামসে ফর্ম ফিল আপ করো। আর তার জন্য আমি ভিডিও বানাচ্ছি না, কারণ এটা একটা টাইম লসের ভিডিও, ঠিক আছে। কারণ এইভাবে করো, নাম দাও, বাচ্চাদের মতো কি বলবো, সোজা গিয়ে কম্পিউটার সেন্টারে দাও, যারা আগে করেছে, যারা সেরকম তোমরা তোমাদের আশেপাশে থাকবে, জেনে শুনে সেরকমভাবে ফর্ম ফিল আপের জন্য যাও। আর ওয়েবসাইটটা হচ্ছে যে joinindianarmy.com। আর একটা কথা মনে রাখবে, সবসময় সব জিনিসটা কারেক্ট এবং স্পেলিংটা চেক করে রাখবে। আর এনসিসি সার্টিফিকেট থাকলে এনসিসি সার্টিফিকেটটা অবশ্যই ওখানে দেবে, ঠিক আছে। বাকি ভিডিওটা আগে দেখো, প্রকার সেটা একটু ভালো মতো জানো এবং তাদের যোগ্যতাগুলো জানো। 3 প্রকার, এক হচ্ছে অগ্নিবীর জিডি, মানে যেটা জেনারেল ডিউটি। আর একটা অগ্নিবীর ট্রেডসম্যান, যেটা হচ্ছে যে 10th পাসে। আর একটা অগ্নিবীর ট্রেডসম্যান, যেটা 8 পাসে। 3টে প্রকার, ঠিক আছে। এরপরে বলি, দেখো এখানে ছোট ছোট চেঞ্জগুলো কী কী হয়েছে। ফার্স্ট যদি বলি শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন যেটা আছে, শিক্ষাগত যোগ্যতাতে তোমাকে, মানে আমাদের টাইমে যখন ছিল 2020, 21, 22 বা এতদিন যা চলছিল, প্রথমে তোমাকে অগ্নিবীর জিডির জন্য টোটাল মার্ক মানে মাধ্যমিকে তুমি যত পাবে তার 45% হওয়া চাই, ঠিক আছে। ফার্স্ট কথা। সেকেন্ড কথা কী ছিল, যে প্রতিটা সাবজেক্টে যেন 33%, মানে প্রতিটা সাবজেক্ট তো আমাদের 100 পরীক্ষা হয়, তার 33% কত হয় তোমরা একটু নিচে কমেন্ট করো। তো তার 33% হয় 33। তো প্রতিটা সাবজেক্টে তোমার 33 চাই, আমাদের এরকম ছিল নিয়ম। কিন্তু বর্তমানে এখন নিয়ম হচ্ছে যে তোমাকে টোটালে 45% হওয়া চাই, ঠিক আছে। বর্তমান নিয়ম ভালো করে শোনো, টোটালে 45% হওয়া চাই অগ্নিবীর জিডির জন্য। এবং 5টা সাবজেক্টে, আমাদের মাধ্যমিক কটা সাবজেক্ট থাকে, 7টা, কিন্তু এখানে 5টা সাবজেক্টে যেন তোমার 33 করে মার্ক থাকে, ক্লিয়ার। আর বাকি দুটো সাবজেক্ট তোমার 33-এর থেকে কম থাকলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ব্যাস। এরপরে বলি সেকেন্ড হচ্ছে যে 8 পাসে যে ট্রেডম্যানটা ভর্তি হবে, মানে যে ফর্ম ফিল আপটা হবে তার কি, 8 পাসে যে ফর্ম ফিল আপটা হচ্ছে যে, সেটা কী ছিল আমাদের, যেমন 7টা সাবজেক্ট ছিল, 7টা সাবজেক্টে 33% করে আগের নিয়ম ছিল। বর্তমানে নিয়ম 5টা সাবজেক্টে অনলি 33% তোমাকে থাকতে হবে, 8 পাসের যে সার্টিফিকেট। এরপরে বলবে 8 পাস সার্টিফিকেট কোথা থেকে পাবে। 8 পাস সার্টিফিকেট তুমি তোমার নিজের স্কুল থেকে গিয়ে পেয়ে যাবে ওখান থেকে, ঠিক আছে। তারপরে বাকি প্রসেস এসডিও আছে, ওগুলোর প্রসেস যদি তোমরা কমেন্ট করো আমি জানাবো, কিন্তু আমি ভিডিওটা বাড়াচ্ছি না, ঠিক আছে। এবার 3য় নম্বর বললাম যে 10th পাসের উপরে যে ট্রেডম্যানটা এসছে, কিন্তু অগ্নিবীরের আন্ডারে বা অগ্নিপথ স্কিমের আন্ডারে, তো সেখানেও কিন্তু 7টা সাবজেক্ট, তার মধ্যে 5টা সাবজেক্টে যেন তোমার 33% মার্ক থাকে, ঠিক আছে। এটুকু ক্লিয়ার। এই 3টে তোমার যোগ্যতা থাকলে তুমি মানে ভালোভাবে দিতে পারবে। আর একটা কথা বলি, অগ্নিবীর মানে 4 বছরের জন্য তুমি হচ্ছে আর্মিতে জয়েন করছো, ঠিক আছে। এটা হচ্ছে মাথায় ক্লিয়ার রাখবে। তো
এরপরে বলি হাইট এবং উচ্চতার মধ্যে কী কী তফাৎ করেছে। হাইট এবং ছাতির মধ্যে আমাদের সময়ে মানে পুরোনো টাইমে যেটা ছিল 170 সেমি, 170 সেমি তোমাকে লাগবে, তোমাকে হচ্ছে গ্রাউন্ডে ফিট হওয়ার জন্য বা রানিং করার জন্য, ঠিক আছে। বর্তমানে 169 সেমি, 1 সেমি কমিয়ে দিয়েছে, ঠিক আছে। হাইটের বললাম 1 সেমি কমিয়ে দিয়েছে। আর একটা বলি 80 সেমি দরকার ছিল, মানে চেস্ট মানে ছাতি ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের কোনো চেস্ট মাপা হয় না, ঠিক আছে। আর মেয়েদের হাইটটার ডিটেলসটা আমি নিচের ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশানটা টাচ করো, সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে, একটু পড়ে নাও, ঠিক আছে। তো একটা কথা বলি, ছেলেদের 77 সেমি, 77 সেমি তোমার চেস্ট, 77 সেমি থেকে 5 সেমি ফোলাতে হবে অনলি। আগে ছিল 80 সেমি, এখন 77 সেমি, ঠিক আছে। অগ্নিবীররা যাতে এর প্রতি বেশি আগ্রহ হয়ে ভর্তি হয় তার জন্য সরকার এই পদক্ষেপ নিচ্ছে, একটা ভালো পদক্ষেপ নিচ্ছে যারা অগ্নিবীরে যাওয়ার মানে অনেক চেষ্টা করছে তাদের জন্য। আরেকটা কথা বলি, রানিং, রানিং কি, রানিং হচ্ছে যে 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ডে, ঠিক আছে। এটা অনেকটাই একটা টাইম ভাই, 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ডে আরামসে মারা যায়, ঠিক আছে। তো আমি উড়া তীরের মতো কোনো কথা বলছি না। তো ফেসবুকে আমার ফেসবুকের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, আমার 17-18 বছর বয়সে কেমন বডি ছিল, ঠিক আছে, তোমরা গিয়ে দেখতে পারো যদি তোমরা চাও। কিন্তু একটা কথা বলি, 5 মিনিট 45 সেকেন্ড অনেক একটা টাইম, আরামসে রান করা যাবে। এরপরে বলি এসএসসি জিডিতে সবথেকে ज़्यादा ফোকাস কী করতো, এসএসসি জিডিতে তোমাকে প্রথমে পড়তে হবে, তারপরে গেলে ফিজিক্যাল, তারপরে মেডিকেল, তারপর ডিভি, তারপরে সব কিছু মেরিট। কিন্তু আর্মির রানিং 5 মিনিট 45 সেকেন্ড হলেও তোমাকে পার ডে 2 বেলা করে রানিং করতে হবে, ঠিক আছে। আর না হলে তুমি কিন্তু মাঠ পাস করতে পারবে না, এটা বাস্তব কথা। আর অনেকেই বলবে আমার চ্যানেলে আসো, আমার এই ভিডিওটা দেখো, আমি এইভাবে পড়াবো, প্রথমে যেহেতু পরীক্ষা প্রথমে পড়তে হবে। ভাই ভুল কথা, অগ্নিবীরের কোশ্চেন এতটা ইজি আসে, আমি একজন বলছি, তুমি যে কোনো PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা পুরনো বছরের কোশ্চেনগুলো তোমরা একবার খুঁজে, কিচ্ছু পড়ার দরকার নেই, তুমি 10 পাস হয়ে আছো, জাস্ট একবার সলভ করার চেষ্টা করবে, তারপরে না হলে পড়াশোনা শুরু করবে, ঠিক আছে। তো ফার্স্টে কথা বলি, রানিং পার ডে 2 বেলা এবং কমসে কম দিনে 3 ঘন্টা পড়া, তবে গেলে তুমি পাস করতে পারবে পরীক্ষায় ভালো মতো। তবে গেলে কি তুমি ভালো রাইফেলম্যান, আর্টিলারি এরকম ভালো ভালো পোস্টে পাবে, ঠিক আছে। আর যারা বলে যে আমার এই কোর্সটা নাও, এটা নিয়ে পড়ো, তারা ভাই তাদের নিজের কোর্স বিক্রি করে চলে যাবে, আর তুমি বোকা হয়ে রয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মনে রাখবে, এগুলো কেউ বলবে না, বাস্তব কথা। কিন্তু এটা আমি যেহেতু ইউটিউব চ্যানেলে ভিডিও বানাই, আমি বিশেষ করে জানি, ঠিক আছে। তো যাই হোক, এটা একটা কথা। আর কি কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, ঠিক আছে। এবং মেয়েদের ব্যাপারে বেশি কিছু বললাম না, আমি নিচে ডেসক্রিপশানে আমি লিঙ্কে ডেসক্রিপশানে লিখে দিচ্ছি, ঠিক আছে। কারণ বেশি ভিডিও বড় করে আমি তোমাদের সময় নষ্ট করতে চাই না, ঠিক আছে। আমার অনেক সময় মানে আমি যখন এইসবে ট্রাই করতাম তো অনেক সময় নষ্ট হতো, আমি সময় নষ্ট করতে চাই না। সব ডেসক্রিপশান টাচ করো, ওখানে গিয়ে সব দেখতে পেয়ে যাবে, মানে কার কী যোগ্যতা কত কী সব কিছু লিখে দেবো। আর 2 নম্বর কথা, কি কি পড়তে হবে, ঠিক আছে। আর কত মার্কের কি আসবে তার জন্য আমি একটা আলাদা করে ভিডিও বানাবো, কারণ আমি লং ভিডিও আমি করতে চাই না, ঠিক আছে, তোমাদের জন্য না, তো আমি ডিস্টার্ব করতে চাই তোমাদেরকে। আর একটা মেন কথা যে এসএসসি জিডির স্লট বুকিংয়ের সম্পর্কে রিসেন্ট একটা ভিডিও আসছে, ওটা দেখে নাও, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এতক্ষণ ইন্ট্রো দেইনি, কারণ আমি চাই না অন্যান্য ইউটিউবারদের মতো বা অন্যান্য যারা ইনকামের জন্য ইউটিউবে আসে, আমার এসব চাই না, ঠিক আছে। আমি মানে ফেস ভ্যালুও আমার অত চাই না, আমার জাস্ট তোমাদের যদি ইনফরমেটিভ লাগে সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো।